গাড়ি মেরামতির গ্যারেজে বিস্ফোরণ, কম্প্রেসর মেশিন ফেটে দুর্ঘটনা বলে দাবি। বিস্ফোরণে উঠল ঘরের ছাউনি, দেওয়াল। বিস্ফোরণের পর গ্যারেজেও আগুন লেগে যায়। আমাদের সঙ্গে জিয়াউল রয়েছেন প্রতিনিধি। জিয়াউল, ঠিক কি ঘটনা ঘটেছে এবং এখন কি পরিস্থিতি? দেখো, হাড়োয়ার জঙ্গলাটি এলাকায় গোবেরিয়া মার্কেটের পাশ সেখানে একটি গাড়ি মেরামতের জায়গায় সেখানে কিন্তু বিকট আওয়াজ, সাত সকালে কিন্তু এই বিকট আওয়াজ কয়েক কিলোমিটার দূরে কিন্তু এই আওয়াজ শুনতে পায়। তারপরে দেখা যায় যে বিকট আওয়াজের পরেই আগুন লেগে যায়। তখন অথবা এই গ্যারেজের মধ্যে যে কম্প্রেসার মেশিন ছিল সেই মেশিনটাই ব্লাস্ট হয়। কিন্তু একেবারে ভোর রাতে কিভাবে এই ব্লাস্ট হয়, যে তার কারণ এলাকার মানুষ মনে করছেন যে শর্ট সার্কিট থেকেই কিন্তু এই ব্লাস্টের ঘটনা এমনটা মনে করে। কিন্তু তরিকুল ইসলাম যে গ্যারেজ মালিক, তিনি যখন গিয়ে দেখেন তার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই ঘটনায় তিনি কিন্তু গুরুতর জখম হন। কিন্তু পুরো একেবারে এই যে গ্যারেজ পুরোপুরি কিন্তু ভেঙে যায়, অর্থাৎ একেবারে চাল উড়ে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে এবং দেয়ালের অংশ পুরো ছিন্ন ভিন্ন হয়ে যায়। ফলে যেভাবে এই কম্প্রেসার মেশিন থেকে এই বিস্ফোরণ এমনটা মনে করছে, কিন্তু যদি বড় কোনো দুর্ঘটনা দিনের বেলা দেখা হচ্ছে। ধন্যবাদ জিয়াউল। শর্ট সার্কিট হয়ে এই গ্যারেজটা আপনার? হ্যাঁ, গ্যারেজ মানে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে হাওয়া মেশিনটার জন্য বেশি ভয়াবহ হয়েছে। মানে কারোর কোনো ক্ষতি হয়েছে আগুনের? না, কারোর কোনো ক্ষতি হয়নি, দোকানটা বাস্ট করেছে। আর আপনার হালকা ফুলকা লেগেছে? হ্যাঁ, আমি ওই মানে নেওয়াতে চাইছিলাম কিন্তু সম্ভব হয়। ফায়ার ব্রিগেড আসেনি? হ্যাঁ, এসেছিল কিন্তু অনেকটা ডিস্টেন্স। সকালবেলা তো সবাই ঘুমের ভিতরে ছিল, দোকান যেমন বন্ধ করে রাত্রি বাড়ি গিয়েছিল। সকালবেলা উঠে দেখে কিছু আগুন, মোটামুটি শর্ট সার্কিট থেকে, আমাদের ধারণা শর্ট সার্কিট থেকেই এটা হয়েছে। মানে আগুন একটু জ্বলতে থাকে, তখন দোকানের যে মালিক আমার ভাই, ও দোকানের তাড়াতাড়ি তালাটা খুলে ঘরে ঢুকে থাকে, তখন ওর ভিতরে আগুন জ্বলছে। জেলায় জেলায় চলছে রাস্তার কাজ। দার্জিলিং, কোচবিহার এবং নদিয়ার একাধিক জায়গায়। বাঁকুড়ার সিমলাপালে তৈরি হচ্ছে ব্রিজ। এটাই শিলাবতীর উপরে প্রথম সেতু। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার কেশরডোবা গ্রামে তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল রাস্তার কাজ। এটাই কেশরডোবা থেকে খড়িবাড়ি হয়ে শিলিগুড়ি যাওয়ার একমাত্র রাস্তা। স্থানীয়দের দাবি, এই গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। এবার তা নতুন করে তৈরি হচ্ছে প্রায় 10 বছর পর। সবার অনেক সুবিধা হবে, গাড়ি ঘোড়া যাবে আসবে, একটু জায়গার ডিমান্ডটাও বাড়বে, একটু জায়গাটা উন্নতি হবে। আর যেরকম একটা জায়গা আছে যে গাড়ি ঘোড়া যায় না, তো ওইদিকে জায়গারও একটু ডিমান্ডটা কম থাকে। সুবিধা তো হয়। এটা আনুমানিক 750 মিটার মতো লম্বা হবে এবং 8 ফিট চড়া হবে। 17 লক্ষ টাকা ব্যয় এটা হচ্ছে। আগামী দিনে এলাকার মানুষ চাষ বাগান আছে, চাষবাসের সুবিধা হবে এবং এখানে অনেক বাচ্চা কাচ্চা খড়িবাড়ি স্কুল থেকে খড়িবাড়ি হসপিটালে, খড়িবাড়ি বাজারে যায়, তাদের সুবিধা হবে। কোচবিহারের শীতলকুচি, এখানকার পঞ্চানন হরিমন্দির থেকে টেকনি মোড় পর্যন্ত 4.5 কিলোমিটার কাঁচা রাস্তা। শীতলকুচি থেকে মাথাভাঙা যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তা এবার পাকা করা হবে। মঙ্গলবার হয়ে গেল শিলান্যাস। স্থানীয় প্রশাসনের দাবি, এর জন্য পথশ্রীতে বরাদ্দ প্রায় 2,42 লক্ষ টাকা। দাবি মানে আমরা আজকে উদ্বোধন হয়ে গেল রাস্তার, আমরা তো খুব খুশি। অনেক দিন থেকে এই রাস্তার জন্য আমরা অনেক জায়গায় গিয়েছিলাম। তো এই রাস্তা আমাদের মোটামুটি 2-3 হাজার লোক যাওয়া আসা করে, তো লোকগুলো খুব উপকৃত হবে। নদিয়ার কৃষ্ণনগর পুর এলাকায় তৈরি হবে 4টি নতুন রাস্তা, 24 নম্বর ওয়ার্ড এবং 25 নম্বর ওয়ার্ড এলাকায়। মঙ্গলবার বেভার ব্লকের এই 4টি রাস্তার কাজের শিলান্যাস করা হয়। স্থানীয় প্রশাসনের দাবি, রাস্তাগুলির জন্য প্রায় 1,05 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই রাস্তাটার জন্য খুব অসুবিধায় ভোগ করেছি। আশা করি, আমরা ভাবছি যে কয়েকদিনের মধ্যে আমাদের রাস্তাটা ঠিক হবে। এখন শুনছি যে রাস্তাটা হচ্ছে, আমরা খুব খুশি। একদিকে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের দুবরাজপুর, আরেকদিকে লক্ষণপুর। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। এই নদীর ওপরে কোনো সেতু নেই। স্থানীয়দের তৈরি করা সাঁকোই একমাত্র ভরসা। বর্ষায় সাঁকো ভেসে গেলে ভোগান্তির শেষ নেই। এবার দুর্ভোগের ছবিটা বদলাতে চলেছে। সাঁকোর পাশেই তৈরি হচ্ছে অস্থায়ী সেতু। এটা ভালোই হচ্ছে, এটা আমাদের সুবিধা হলো, ফিরাতে সুবিধা হচ্ছে, আমাদের আসা যাওয়া সুবিধা হচ্ছে, জলে নামতে হচ্ছে না।
সাইকেল টাইকেল সব কাঁধে করে পের করাতে হতো। এখন এই যে ব্রিজটা হলো আর অসুবিধা কি করে হবে, এটা আমাদের ভালো হইলো। স্থায়ী সেতুর দাবি আছে, সেটা আমরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছি। আপাতত এলাকার মানুষের কথা ভেবে আমাদের মাননীয় সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী তার তহবিল থেকে মঞ্জুর করেছেন অর্থ, এবং সেই অর্থে আমরা অস্থায়ীভাবে সেতু নির্মাণ করে দিলাম। আপাতত কাজ চলবে, এটা নিয়ে মানুষ পারাপার করতে পারবেন। নিউজ 18 বাংলা। আর এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখা যাক। দক্ষিণবঙ্গে কমছে শীতের আমেজ, সকালে হালকা ঠান্ডা, বেলা বাড়তেই গরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.4। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ, আগামী কয়েকদিন এই পারদ কি আরো চড়বে, কি বলছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জন্য? দেখো, আরো 24 ঘন্টা একই রকম আবহাওয়া থাকবে এবং তারপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আজও 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা, অর্থাৎ কলকাতার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, প্রায় একই রকম, সামান্য বেড়েছে তাপমাত্রা। এবং আগামীকাল থেকে এই তাপমাত্রা আরো একটু বাড়বে, অর্থাৎ আগামীকাল 18 ডিগ্রির কাছাকাছি, এবং উইকেন্ডের মধ্যে অর্থাৎ রবিবারের মধ্যে এটা 19 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে, এমনই পূর্বাভাস। অর্থাৎ শুধুমাত্র সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বাড়বে এমন নয়, দিনের তাপমাত্রাও 30 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতায়। অর্থাৎ সব মিলিয়ে তাপমাত্রা বাড়ছে, উষ্ণতা বাড়ছে, অর্থাৎ বসন্তে যে শীতের আমেজ ছিল সেই শীতের আমেজ ক্রমশ কমবে এবং উষ্ণতা বাড়বে। বিশ্বজিৎ, তারই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গেও কমছে শীতের দাপট। উত্তরের জন্য কি বলছে হাওয়া অফিস? আমাদের সঙ্গে পার্থ রয়েছেন, পার্থ বলবে। একেবারে দেখো, শীতের দাপট কিন্তু ক্রমশই কমছে ভোরের দিকে এবং সন্ধ্যের পর হালকা ঠান্ডা থাকলেও দিনভর কিন্তু তাপমাত্রাটা কমেই চড়ছে। এবং উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল সর্বোচ্চ কিন্তু 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। দার্জিলিং আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা গেছে 10 ডিগ্রি কাছাকাছি। দুদিন আগে দেখছিল 7 থেকে 8 ডিগ্রি কাছাকাছি। অন্যদিকে কালিম্পং সেখানেও প্রায় 11 থেকে 12 ডিগ্রি কাছাকাছি। সমতলের জেলাগুলোতে কিন্তু 14 থেকে 16 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা হচ্ছে তাপমাত্রা। স্বাভাবিকভাবে শীত কার্যত উঠা বলা যেতেই পারে। এবং শুধু সকালে এবং সন্ধ্যায় রুটিন করে হালকা টেকনিক্যাল হাওয়া বইছে, ঠান্ডা একটা পরশ লাগছে গায়ে। তাছাড়া কিন্তু পাওয়া যাচ্ছে উৎকট উত্তর দিয়ে। ধন্যবাদ পার্থ।